ও মাই গড, এটা কি সামনে? গুড মর্নিং গ্যাংটক। আজকে যাচ্ছি আমরা লাচুং, আমরা যাবো 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালি। ব্যাপক মজা করবো। তো আজকে এখন থেকে ভ্লগটা স্টার্ট হচ্ছে। আমার সঙ্গে রয়েছে তুষার। ব্যাপক মজা হতে চলেছে। আর এই ট্রিপে দেখতেই পেয়েছো কারা কারা এসছে। তো চলো বেশি কথা বলবো না, আমাদের লাগেজ গাড়িতে সেট হয়ে গেছে। এবার আমরা রওনা দেবো আমাদের লাচুং ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে, সুকাসো হিলস থেকে। আমরা এখন যাবো 0 পয়েন্ট মানে লাচেনের উদ্দেশ্যে প্রথম যাবো, তারপরে যাবো ওখান থেকে 0 পয়েন্ট। গাইস এই দিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হালকা ছোট্ট করে চূড়া দেখা যাচ্ছে। ওই যে আজকে ভাই ফুল মস্তি হতে চলেছে, প্রচুর স্নোফল হচ্ছে আর প্রচুর বরফ। জাস্ট এক্সাইটেড রয়েছি আমি এতটা পরিমাণে। তোমরা কেমন এক্সাইটেড থাকবে এই ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? ওখানে বিশাল স্নোফল হচ্ছে ভাই। এইদিকে ভাই রয়েছে, কতটা এক্সাইটেড বল? আমি খুব এক্সাইটেড রয়েছি, কিন্তু আমি প্রতিবার আসি আমার কোনো কিছু হয় না। এবার না এই গাড়ির গন্ধতে আমার মানে গা হাতটা পাকিয়ে আসছে। এখন একটা নিম্বু পানি নিয়েছি আমি, তো এটার দিকে আস্তে আস্তে করে খাবো আর নিজেকে কন্ট্রোল। একদম মন খারাপের প্যারাসিটামল পাহাড়, সামনে এত সুন্দর ভিউ আর দূরে দেখা যাচ্ছে কিন্তু হালকা এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, ঠিক আছে? তো চলো এই ভিউটাকে টাটা জানিয়ে আমরা রওনা দিই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, লাচুং। আমাদের জার্নিটা জাস্ট স্টার্ট হয়েছে। লাচুং যাওয়ার পথে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন একটা ভিউ পয়েন্ট। এখান থেকে মারাত্মক বরফের পাহাড় দেখা যাচ্ছে, মানে কাঞ্চনজঙ্ঘার হাফ দেখা যাচ্ছে, আর হাফটা কি পাহাড় জানি না, বাট পুরোটাই বরফে ঢেকে আছে। সেটাই তোমাদেরকে দেখাবো, জাস্ট দেখো, একটু ভিউটা এনজয় করো। এই সামনে ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্টে উঠে কিন্তু দেখতে হবে। তো গাইস এই হচ্ছে ভিউ, সামনেই কিন্তু বরফের পুরো পাহাড়। কাঞ্চনজঙ্ঘার চূড়াটা দেখা যাচ্ছিল, মেঘে ঢেকে গেছে। আর ওই যে সামনে দূর দূরান্ত যতই দেখা যাচ্ছে এগুলো কিন্তু সবই বরফের পাহাড়, ঠিক আছে? তো আর ঠান্ডা কিন্তু প্রচন্ড পরিমাণে। এই দেখো জাস্ট সেরা লাগছে। দেখো এখান থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর লাগছে একদম যেতে যেতে। এইদিকে দেখতেই পাচ্ছ বরফের কেমন বরফ ঢেকে আছে পাহাড়ে। আর এইদিকে চূড়াটাকেও খুব সুন্দর লাগছে। এইদিকে রয়েছে পাইন ফরেস্ট, ঠিক আছে? এইদিকে ফরেস্ট রয়েছে, প্লাস এইদিকে কিন্তু বরফের পাহাড় রয়েছে। তো চলো এখনো অনেক বরফের পাহাড় দেখবো, এর থেকেও বড় বড় পাহাড় দেখবো। জার্নি সবাই স্টার্ট হয়েছে, আরও আস্তে আস্তে যত উপরে উঠবো তত ভালো ভালো ভিউ তোমাদের সামনে তুলে ধরবো। একটা ভিউ পয়েন্ট থেকে আস্তে আস্তে যাচ্ছে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে, কিন্তু এখানে গাড়ির মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে। আমরা সানগ্লাসকে ঝেপে দিয়েছে, ঠিক আছে? তো বলছে না, এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে যাচ্ছি। হ্যাঁ ভাই, কি যে মার খাবে। যাই হোক, সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি লাচুং এর পথে। আমরা একটা জায়গায় গাড়ি দাঁড়াবো, দাঁড় করিয়ে দুপুরে লাঞ্চ করবো। লাঞ্চ টাঞ্চ করার পরে এক একটা ভিউ পয়েন্ট দাঁড়াতে দাঁড়াতে যাবো। তো চলো গাড়ি জার্নি এনজয় করতে করতে যাই। আর তোমরা হালকা করে সিনেমাটিক শট, এই শট আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি, নিঃশ্বাস আর কানটা যেন কেমন লাগছে, নিঃশ্বাসের হালকা 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 ফিল হচ্ছে, আর কানটা কেমন বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে, রাইট? আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, এখানে ঝর্ণা রয়েছে। ঝর্ণা আজকে দেখাবো না, মানে ওয়াটারফলস রয়েছে। একটু বাদে 5-10 মিনিট বাদে লাঞ্চ করবো। লাঞ্চ করার পরে তারপরে মেন জায়গা আস্তে আস্তে। আর যেরকম বরফের পাহাড় দেখতে দেখতে আসছি না ভাই, 1 বছর বাদে বরফের পাহাড় দেখা পেয়েছিস। 1 বছর না, 1.5 বছর, প্রায় 1.5-2 বছর। তুই 1.5 বছর আসিনি? হ্যাঁ, তুই এসেছিলি। আমি 1 বছর, মানে গত বছর এসেছি, 1 বছর হয়ে গেছিল। পুরো মানে লুটে নেবো সবকিছু। সো গাইস ফাইনালি দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চের এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, আর দারুণ একটা ভিউ জায়গায় দাঁড়িয়েছি। সামনের ভিউটা ঠিক কিছুটা এরকম পাহাড় রয়েছে, আর সুন্দর সুন্দর এখানে কিন্তু হোমস্টে রয়েছে। দারুণ লাগছে, খুব আনন্দ করতে করতে যাচ্ছি। কিন্তু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, বাট খাওয়ার এখানটায় দেখতেই পাচ্ছি প্রচুর ভিড়। তো ভাত হচ্ছে, ভাত হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের খেতে দেবে, তারপরে খাওয়া দাওয়া করবো, করে তারপরে আবার দিন এখান থেকে বেরিয়ে যাবো। অ্যান্ড এত সুন্দর পাহাড়, মিডিল থেকে রাস্তা চলে গেছে। আর এই হচ্ছে আমাদের লাঞ্চ করার জায়গা। আমাদের সবাই ওখানে ওয়েট করছে, ওই যে সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর কিন্তু এই সুন্দর ভিউটার সাথে এই বাড়িটা আমার জাস্ট সেরা লাগছে। অ্যান্ড এই হচ্ছে দুপুরের লাঞ্চ, আলুর তরকারি, আলু সোয়াবিনের তরকারি, বাঁধাকপি, ডিমের ঝোল, ডাল। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি, সবারই খিদে পেয়েছে, সবাই খেতে বসে গেছে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে দেন, তারপরে আবার কথা হচ্ছে। অ্যান্ড দুপুরে লাঞ্চ করা ডান। লাঞ্চ করার পরে একটু শান্তি হয়েছে। যাই হোক, রাস্তায় যেতে যেতে আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। দারুণ জায়গা, চারিদিকে পাহাড়, বাদিক থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে। সামনের ভিউটা ঠিক কিছুটা এরকম, এখান থেকে তিস্তা নদী বয়ে যাচ্ছে,
ওইদিকে বড় বড় পাহাড়, এখান থেকে একটা ছোট্ট ব্রিজ গেছে। কেমন লাগছে সুজয়? হ্যাঁ দারুণ লাগছে, দারুণ। এই ভিউটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। পেছনে হচ্ছে তিস্তা, যেটা কোথা থেকে আসছে আমি জানি না। আর এত সুন্দর পাহাড় বড় বড়, আমরা অনেকটা উঁচুতে উঠেছি। আরও এখনও 62 কিলোমিটার এখান থেকে লাচুং, ঠিক আছে? তো প্রায় রাত 8টা-9টা বেজে যাবে আমাদের হোটেলে পৌঁছাতে, লাচুংয়ের হোটেলে। আর এইদিকে তো ভাই এখন সিনেমাটিক শট নিচ্ছে। আর ভিউটা জাস্ট দেখো তোমরা, জাস্ট ভিউটা এনজয় করো। এই পাহাড়ের পতাকাগুলো সঙ্গে তিস্তা নদীর এত ক্লিয়ার জল, চারিদিকে গোল করে পাহাড়, মিডিল থেকে এরকম একটা ছোট ব্রিজ যেখানে পতাকা লাগানো আছে, কনকনে ঠান্ডা, এতটা উপরে উঠেছি, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু লাচুং ট্রিপ বলতে গেলে, মানে আজকে লাচুংয়ে যাচ্ছি, ওর জন্য লাচুং ট্রিপ ব্যাপক জমে উঠেছে, ঠিক আছে? এখনও তো খেলা বাকি আছে, মেন খেলা লাচুংয়ে পৌঁছাতে না পৌঁছাতেই কাল সকাল থেকে হবে মেন খেলা, বরফের খেলা শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে এই সাইড সিনগুলো একটু দেখে নাও, এগুলোও দেখা ভালো। বরফ দেখার আগে একটুখানি এই সমস্ত ভিউ দেখতে হয়। তো খুব সুন্দর লাগছে এই ভিউটা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে? তো যাই হোক, এখন চলো, এখন আর একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাবেলায় দেখানোর মতো আর কিচ্ছু নেই, একেবারে লাচুং হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হবে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট দেখো, লাচুংয়ে ঢুকতে না ঢুকতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, এদিকে গাড়ির ব্যাপক জ্যাম, এইদিকেও প্রচুর জ্যাম, এখানে এইদিকে গাড়ি এই জ্যাম রয়েছে, এইদিকে এই জ্যাম রয়েছে। আমরা আর কিছুক্ষণ বাদেই মানে আমাদের যেই লাচুংয়ের যেই হোটেল রয়েছে সেই হোটেলে পৌঁছাবো, ঠিক আছে? তো আর এখান থেকে একটু লিকার চা খেলাম, দারুণ লাগলো লিকার চা, মানে লেবু দিয়ে চা। তো চলো এবার গাড়িতে উঠি, এবার দারুণ মজা লাগছে, একটা মজা হবে। এই কাটায় বাজে প্রায় 10:30, আমরা এই জাস্ট লাচুংয়ের হোটেলে এসে পৌঁছালাম। দারুণ এক্সপিরিয়েন্স হলো, হববিট রাস্তা, এরকম রাস্তা কখনো সে কি বলবো, একদম এরকম খারাপ হয়ে যাচ্ছে আবার ডাউনে নামছে, অফবিট পুরো পাথরের রাস্তা, মোটেই ভালো ছিল না খুব একটা, বাট এক্সপিরিয়েন্সটা খুবই মনে থাকার মতো। ঠান্ডা কিন্তু মারাত্মক, আমার হাতে গ্লাভস থেকেই বুঝতে পারছো। আর আমার সামনে আকাশের তারা আর ঠান্ডা, ওদের পাশে পাহাড় রয়েছে, পাহাড়ে বরফ জমে আছে, সেটা দেখা যাচ্ছে, মানে এত বরফ জমে আছে সাদা, একটা কালো পাহাড়ের পরে সাদা বরফ জমে আছে, সেটা রাতেও দেখা যাচ্ছে। আর আকাশের তারা আমি যদি দেখাতে পারতাম তোমাদেরকে তাহলে ভালোই হতো, বাট সেটা আমি নিজে চোখে দেখছি, সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না। এখন রাতে ডিনার করতে হবে, ডিনার করে ঘুমিয়ে পড়তে হবে, কাল ভোরবেলা 5টায় উঠতে হবে, উঠে তাড়াতাড়ি রেডি হয়ে আমাদের 6টার মধ্যে এখান থেকে বেরোতে হবে 0 পয়েন্ট ইয়াংথাং ভ্যালির উদ্দেশ্যে। তো এখন রাতে ডিনারটা করে নিই, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আর ঠান্ডা কিন্তু এখানে যদি বলি আলাদাই ঠান্ডা, আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, আলাদাই।